তো আগে যেটা করাবো সেটা হচ্ছে ডাউটগুলো দেখিয়ে দিই, স্যার আগের যেদিন ডাউটসগুলো আছে ওইগুলো দেখিয়ে দিই একটু, ঠিক আছে? ডাউটগুলো দেখিয়ে দিই আগে। তো প্রথমে যেটা ডাউট সেটা হলো যে প্রথমে 6.2 এটা এক্সারসাইজ নাম্বার 6.2 এর একটা অঙ্ক, 9 এর অঙ্কটা ভালো অঙ্ক। একটা গ্রুপে 40টা স্টুডেন্ট আছে, তাহলে 40 স্টুডেন্ট যদি থাকে তাহলে কার্ডিনাল নাম্বার অফ ইউনিভার্সাল সেট কত? 40 বলে দিয়েছে। তাদের মধ্যে শুধু যারা ব্যানানা অরেঞ্জ ভালোবাসে, তো শুধু অরেঞ্জ যারা ভালোবাসে তার মানে যদি আমি নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অরেঞ্জ যদি আমি এ ধরি, আর নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক ব্যানানা যদি আমি বি ধরি, ক্যাপিটাল বি ধরি, তাহলে আমার যদি বার করতে হয় শুধু অরেঞ্জ যারা ভালোবাসে, নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অনলি অরেঞ্জ, শুধু অরেঞ্জ ভালোবাসে। শুধু অরেঞ্জ ভালোবাসে মানে কি? যে তারা শুধু অরেঞ্জই ভালোবাসে, ব্যানানা ভালোবাসে না, সেটাকে আমি এ মাইনাস বি বলে লিখতে পারবো। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কত বলেছে? 26। আচ্ছা, আর কি বলেছে? বলেছে যে স্টুডেন্টস হু লাইক অরেঞ্জ, জাস্ট বলে স্টুডেন্টস হু লাইক অরেঞ্জ, স্টুডেন্টস হু লাইক ব্যানানা তো নেই, সরি অরেঞ্জ, একটা কি আছে? স্টুডেন্টস লাইক অরেঞ্জ বাট নট ব্যানানা, স্টুডেন্টস লাইক অরেঞ্জ। কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমাকে বলেছে নাম্বার অফ স্টুডেন্টস যেমন ব্যানানা আছে, ব্যানানাই থাকুক, হু লাইক অরেঞ্জ, জাস্ট অরেঞ্জ যারা ভালোবাসে, শুধু অরেঞ্জ নয়, তাহলে ওটাকে আমি কার্ডিনাল নাম্বার এ ধরছি, দ্যাট ইজ 32। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি তো বলছে অল দ্য স্টুডেন্টস লাইক অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফ্রুট, সবাই অ্যাটলিস্ট একটা করে ফ্রুট ভালোবাসে, তাহলে আমি বলতে পারি কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি সব কটা মিলে তোমার 40 জন হবে। সবাই কিছু না কিছু নয়, অরেঞ্জ নয়, দুটো ফ্রুটস মধ্যে যে কোনো একজন ভালোবাসে। আচ্ছা, এবার যদি আমাকে বার করতে বলে যে নাম্বার অফ দো স্টুডেন্টস হু লাইক বোথ অরেঞ্জ অ্যান্ড বানানা, মানে কমন পার্টটা বার করতে বলে, কমন পার্ট যদি হয় তাহলে কি হবে? ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বি, তাহলে তোমার কি হবে দেখো, তাহলে এইটা হচ্ছে যারা অরেঞ্জ ভালোবাসে, এটা হচ্ছে তোমার যারা অরেঞ্জ আর অরেঞ্জ ভালোবাসে কিন্তু ব্যানানা ভালোবাসে না। তাহলে যদি আমার এই ইন্টারসেকশন বি যদি করতে হয়, তাহলে আমি কি করবো? তাহলে আমার একটা ফর্মুলা আছে, কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস বি যদি করি, একটা ফর্মুলা আমরা জানি, যদি করি তাহলে আমরা কি পাবো? আমরা এ ইন্টারসেকশন বি পেয়ে যাবো। এন এ কত? এন এ হচ্ছে 32, এ মাইনাস বি কত? এ মাইনাস বি 26, আর এটা 6। যারা অরেঞ্জ আর ব্যানানা দুটোই ভালোবাসে সেটা আমরা পেয়ে গেলাম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যারা শুধু ব্যানানা ভালোবাসে, তাহলে আমাকে বেসিক্যালি বি মাইনাস এ বার করতে বলে। কার্ডিনাল বি মাইনাস এ যদি বার করতে হয় তাহলে বেসিক্যালি আমি কি করতে পারি? কার্ডিনাল বি মাইনাস এ যদি বার করতে হয়
বি মাইনাস এর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে তোমার কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ। এটা একটা ফর্মুলা ছিল, কার্ডিনাল ইউনিয়ন বি 40, কার্ডিনাল নাম্বার এ কত 32, তোমার 8 বেরিয়ে গেল। তাহলে ভেন ডায়াগ্রাম যদি রিপ্রেজেন্ট করি, ভেন ডায়াগ্রাম দিয়ে এটা রিপ্রেজেন্ট করি, এখানে করি, তাহলে ইউনিভার্সাল সেট বলেছে ভালো কথা, এটা এ এটা বি। আচ্ছা এখান থেকে কি বেরিয়েছে, বি মাইনাস এ বেরিয়েছে, বি মাইনাস এ বেরিয়েছে মানে এই পার্টটা আমরা জানি, এই পার্টটা কত আমাদের কার্ডিনাল নাম্বার এ আছে 32, এ মাইনাস বি 26, ঠিক আছে, কার্ডিনাল নাম্বার এ বলে 32, এ মাইনাস বি 26, ঠিক আছে, অসুবিধা নেই। আর বিটা বেরিয়েছে, বি বেরিয়ে 6, না বি তো জানি না আমরা, কতজন ব্যানানা ভালোবাসে, শুধু ব্যানানা ভালোবাসে হচ্ছে তোমার বি মাইনাসে 8, ঠিক আছে, তাহলে এটা 8 হলো, ঠিক আছে। আচ্ছা এটা 8 হলো, তাহলে ওটা কত হবে, এ কত হবে, এ হচ্ছে তোমার এ মাইনাস বি 26, ঠিক আছে, 26 আর 8 কত হয়, 26 8 তোমার 34 হয়, 34 হয়। তাহলে এখানে যে মাঝখানের পার্টটা তোমার কমন পার্ট, এটা তোমার এ ইন্টারসেকশন বি, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম, বাকিটা আমার হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার চেকিউর প্রোগ্রেস একটা অঙ্ক, যে সংখ্যাটা বেশ ভালো অঙ্ক, চেকিউর প্রোগ্রেস একটা অঙ্ক, নাইনের অঙ্কটা, 9 8-এর অঙ্কটা, সরি, কি বলেছে, বলেছে যে 50% রিড নিউজ পেপারে, ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু নাম্বার অফ পিপল রিডিং নিউজ পেপারে, ঠিক আছে। আর b equals to number of people reading newspaper b, ঠিক আছে। এবার তাহলে দেখো, এটা তো পুরোটা পার্সেন্টেজ আছে, এটা তোমার 50%, এটা তোমার কত 30%, তাই তো, না 45%, সরি নাকি, হ্যাঁ 45%, আর 25% কিছুই পড়ে না, 25% কিছুই পড়ে না। তাহলে দেখো, তারাই কিছু পড়ানোর, কিছু পড়ে না তো ভালো কথা, সেটা বার করার জন্য আগে যেটা বার করতে হবে, এবার যেটা ব্যাপার সেটা হলো যেটা নাম্বার অফ পিপল রিডিং নিউজপেপার এ, নাম্বার অফ পিপল রিডিং নিউজপেপার বি, ঠিক আছে। এবার আমাকে বলেছে যে 25% কিছুই পড়ে না, তো কিছুই পড়ে না মানে সেটা পরে বার করবো। এবার যদি আমি টোটাল নাম্বার অফ যারা আর কি তোমার টোটাল ইউনিভার্সাল সেট যদি করি, তাহলে এটা পার্সেন্টেজ হিসাব হচ্ছে, টোটাল ইউনিভার্সাল সেট কত হবে 100%। এবার যদি আমার ধরি আমি যে 20% কিছুই পড়ে না, তো সেই সংখ্যাটা কি, ধরো এটা এ, এটা বি, এই পুরোটা বাদ দিয়ে, এটা এ এটা বি, এই পুরোটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, এই যে ফাঁকা জায়গাটা পড়ে থাকবে, সেটা হবে তোমার কিছুই পড়ে না। তো এটা কীভাবে ডিনোট করতে হবে, ডিনোট করতে পারি আমি কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি
তার কমপ্লিমেন্ট। মানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট মাইনাস কার্ডিনাল নাম্বার অফ ইউনিয়ন বি, বললে তো আমি ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টটাই পাবো। ঠিক আছে, সো যাই হোক, তো আমাকে তাহলে কি বলে দিয়েছে, তাহলে ভালো কথা, তাহলে আমি দেখো তাহলে এটা 20% বলে, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বলে 25%। ঠিক আছে, তো আমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ পিপল রিডিং বোথ দ্য নিউজ পেপার এ অ্যান্ড বি অ্যাজ ওয়েল। মানে আমাকে বার করতে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি বার করতে হবে। সরি, এই ইন্টারসেকশন দুটোই পড়ে যেটা, তাই তো এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি কার্ডিনাল আমি দেখো ইউনিভার্সাল সেট জানি, তাই না, তাহলে আমার কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কত হবে, কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট মাইনাস কার্ডিনাল নাম্বার অফ ইউনিয়ন বি, এটা ফর্মুলা। এবার এখান থেকে যদি আমি তো এটা জানি কত 25%, কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট কত 100%, মাইনাস কার্ডিনাল নাম্বার ইউনিয়ন বি। এটা যদি করি তাহলে আমি কি পেলাম, কার্ডিনাল নাম্বার ইউনিয়ন বি দ্যাট ইজ ইকুয়ালস টু 100 মাইনাস 25 দ্যাট ইজ ইকুয়াল 75%। তাহলে এইটা হচ্ছে যারা তোমার দুটোই পড়ে, মানে যারা তোমার এও পড়ে বিও পড়ে এবং এ বি একসাথে, এ বি দুজনেই পড়ে। তাহলে 75% হচ্ছে যারা এও পড়ে বিও পড়ে এবং তাদের কমন পার্টটা যেটা সেটাও পড়ে। ঠিক আছে, এখানে কমন পার্টটা কি বোঝাচ্ছে, মানে তোমার এ ইউনিয়ন বি মানে কি, এও যেটা পড়ে, এ নিউজ পেপার যেটা পড়ে, বি যেটা পড়ে, আর কমন পার্টটা যেটা এ আর বি দুটোই পড়ে সেটাও বোঝাচ্ছে। অবভিয়াস এ ইউনিয়ন বি মানে সেটাই বোঝায়। এবার তোমাকে বার করতে হবে সেটা হলো যে কার্ডিনাল নাম্বার অফ এই ইন্টারসেকশন বি বার করতে। এটা কেন বার করলাম, একটাই কারণে, বিকজ আমার ফর্মুলা যেটা আছে কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সরি আমাকে এই ইন্টারসেকশন বি বার করতে হবে। তো সেটা বার করার ফর্মুলা হচ্ছে তোমার, এটা তোমাকে বার করতে হবে, ফাইন। তো আমার এটা বার করার ফর্মুলা হচ্ছে যে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন। এটা হলো ফর্মুলা। সো এইটা বার করার জন্য বেসিক্যালি আমি আমার এ ইউনিয়ন বিটা বার করেছিলাম, আর বাকি তোমার বাকি দুটো যদি দেওয়াই আছে, এইটা বার করার জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা ইউনিয়ন বিটা বার করলাম অ্যাকচুয়ালি এখানে, তাহলে আমাদের বার করার কোনো মানেই হয় না। আর ইউনিয়ন বি 75%, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, এ হচ্ছে তোমার 50, বি হচ্ছে তোমার 45, আর এটা তো জানি না ভাই, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাকে ওইদিকে নিয়ে যাও, কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দ্যাট ইজ ইকুয়াল 70, এটা করলে তোমার হচ্ছে তোমার 5, 10, 95 মাইনাস 75% দ্যাট ইজ ইকুয়াল টু 20%। তাহলে যারা দুটো নিউজ পেপার পড়ে তাদের ভ্যালুটা বেরিয়ে গেল। যাই হোক, এবার কিছু অঙ্কতে আমি আসবো। আচ্ছা, এবার যে পার্টটা করাবো সেটা হচ্ছে কিউবস এন্ড কিউবস। ঠিক আছে, তো স্কোয়ার রুট যেমন করেছো তখন কিউবস এক মানে জাস্ট সেই নাম্বারটাকে 3 বার মাল্টিপ্লাই করবে, মানে এর কিউব হচ্ছে তোমার এ কিউব। ঠিক আছে, মানে এ ইন্টু এ ইন্টু এ, এরকম 1 এর কিউব হচ্ছে তোমার 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব তোমার 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব তোমার হচ্ছে গিয়ে 512, 9 এর কিউব হচ্ছে তোমার
712, 10 এর কিউব হচ্ছে 100, তো এরকম আছে মোটামুটি 10টা কিউব, 10টা আপ টু 1 to 10 অব্দি কিউব জানলেই হবে, ঠিক আছে। সো যে ন্যাচারাল নাম্বারসগুলোকে তোমার মাল্টিপ্লাই করলে কিউব বেরোয়, এগুলোকে তোমার কিউব নাম্বারস और পারফেক্ট কিউব বলে। তো কিছু আমরা এক্সারসাইজে কিছু জিনিসপত্রে আসি। তো ধরো ডাইরেক্ট অঙ্কগুলোতে আসছি, আমাকে ধরো বার করতে বলেছে ইজ 243 a পারফেক্ট কিউব বার করতে বলেছে, আমি কিউব রুট বার করতে বলেছে। আমি কিউব রুট বার করছি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে। আমি কী করছি দেখো, 243 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমার আসে 3 দিয়ে করলাম 81, আমি আবার 3 দিয়ে করলাম 27, আবার 3 দিয়ে করলাম 9, আবার 3 দিয়ে করলাম 3, তাহলে 213 ইকুয়ালস টু আমার 1 2 3 4 5। এবার স্কোয়ারে যেটা ছিল স্কোয়ারে আমরা দুটো করে নাম্বার নিতাম, পেয়ার করে নাম্বার নিতাম। এখানে যেটা করবো 3টে করে নাম্বার নেব, এখানে 3টে নিলাম, এখানে 2টো পড়ে যাবে, তাহলে 2টো হচ্ছে এখানে কিউবে মানে 3টে নাম্বারে নেই, ঠিক আছে। যে কি বলে ট্রিপলেটস, যেটাকে বলি ট্রিপলেটস, মানে 3টে নাম্বার আছে, যে ট্রিপলেটস নেই 2টো নাম্বার আছে, তাহলে 243 ইজ নট আ পারফেক্ট, ঠিক আছে। এরকম বললো 2744 পারফেক্ট কিউব কিনা দেখতে, তো 2744 পারফেক্ট কিউব কিনা দেখি। তাহলে 2 দিয়ে আমি ডিভাইড প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম 1372 এলো, আমি আবার তোমার 2 দিয়ে ডিভাইড করলাম 686 এলো, আবার তোমার 2 দিয়ে ডিভাইড করলাম 343 এলো, আমি আবার 7 দিয়ে করলাম 49 এলো, আবার 7 দিয়ে করলাম 7 এলো, তাহলে 2744 ইকুয়ালস টু কী লিখতে পারি, আমার 3টে 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 3টে 2-এর জন্য তোমার একটা 2 বসলো, এখানে 3টে 7-এর জন্য একটা 7 বসলো, 2 7 14 হয়ে গেল। 2744 এর পারফেক্ট কিউব হচ্ছে তোমার 14। আচ্ছা, এবার আমি একটু ছোটো ছোটো প্রবলেম, ছোটো ছোটো সামে আসি, ঠিক আছে। তো ফার্স্ট সাম হচ্ছে যে by what number must 18252 be multiplied so that the product becomes a perfect cube, and also find the perfect cube। তাহলে বলেছে 1852, এটা হচ্ছে নিজে একটা কিউব নাম্বার নয়, তো বলছে কত মাল্টিপ্লাই করলে নাম্বারের সাথে ইট মাস্ট বি আ পারফেক্ট কিউব। তাহলে আগে দেখি প্রেজেন্টেশন করে দেখি 18252, ঠিক আছে। 18252 যদি করি তাহলে আমার তো দেখো আমি কী করছি, প্রথমে 2 দিয়ে ডিভাইড করছি, 2 দিয়ে ডিভাইড করি তাহলে 9126 এলো, আবার 2 দিয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি 4563 এলো, 3 দিয়ে করছি 1521 এলো, আবার 3 দিয়ে করছি 507 এলো, আবার 3 দিয়ে করছি 169 এলো, আবার 13 দিয়ে করলাম 13 এলো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি 18252 তোমার 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু 13, ট্রিপলেটস করার জন্য, ট্রিপলেটসে নিয়ে আসার জন্য এখানে আরেকটা 13 দরকার আছে, আর কি আরেকটা তোমার 2 দরকার আছে এখানে, রাইট, এখানে আরেকটা তোমার 2 দরকার আছে, এখানে যেটা ট্রিপলেটসে আছে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে তোমার কত নম্বর দরকার, আর একটা 13 দরকার আর একটা 2 দরকার, তাহলে আমার কি 13 ইন্টু 26, 13 ইন্টু 26 মাল্টিপ্লাই করতে হবে। বললাম কি ঠিকই বলি
ঠিক আছে, তাহলে তোমার 26 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো দ্যাট দ্য নাম্বার ইজ মাল্টিপ্লাইড, 26 দিয়ে মাল্টিপ্লাই করতে সো দ্যাট দ্য প্রোডাক্ট ইজ পারফেক্ট কিউব। এবার যদি এখান থেকে যদি আমি পারফেক্ট কিউব বার করতে চাই, তাহলে 1852 ইকুয়ালস টু কী হলো, 1852 ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু 13, আর এখানে কি একটা 13 ইন্টু 2 করে দিয়েছি আমি, এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হলো, এই দুটো 2, একটা 2 আছে 2, 2 3টে 3, একটা 3 আছে, আর এই 3টে 13 আছে, একটা 13 বসে গেল, 2 3 6, 16 13 78, পারফেক্ট কিউব বেরিয়ে গেল। আলাদা করে প্রাইমারি করার দরকার নেই, জাস্ট যেমন আছে মাল্টিপ্লাই ছাড়াই, তো সেখানে 13 আর 2 যেটা মাল্টিপ্লাই করতে হয় সেটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, আর চলে এলো 70। আচ্ছা, এবার ঠিক ধরো অঙ্কটা বলেছে বাই হোয়াট নাম্বার শুড 2376 be divided so that the product become perfect cube and also find the perfect cube। তো দেখি অঙ্কটা কি আছে, ডিভাইড করলে আমরা কি জানি সেটা সরিয়ে দিতে হবে, সেটাকে রেখে তো লাভ নেই, এটাকে সরিয়ে দিতে হবে আমরা জানি। সো দেখো 2376 যেটা আছে, তো 2376 যেটা আছে, 2376 এর যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হবে, 2 দিয়ে করলাম 1188 হলো, আবার 2 দিয়ে করলাম 594 হলো, আবার 2 দিয়ে করলাম 297 হলো, আর 2 দিয়ে করা যাবে না, 3 দিয়ে করছি 99, আবার 3 দিয়ে করছি 33, আবার 3 দিয়ে করলাম 11। তাহলে কি আছে, 2376 ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 11, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 11। ঠিক আছে, সো তাহলে দেখো এখানে ভালো করে দেখবে, এখানে তোমার এটা ট্রিপলেটসে আছে, এটা ট্রিপলেটসে আছে, তাহলে ডিভিশন থাকলে কি ডিভিশন সরিয়ে দিতে হয়, মাল্টিপ্লাই থাকলে কিছু নাম্বার তোমাকে মাল্টিপ্লাই করতে হয়, ডিভিশন থাকলে যেটা হচ্ছে সরিয়ে দিতে হয়। তাহলে এখানে যদি 11টাকে সরিয়েই দিই তাহলে কী থাকবে, এটা পড়ে থাকবে, 11টা সরিয়ে দিলাম, তাহলে 11 শুড বি ডিভাইডেড, should be divided, 11 ডিভাইডেড করলে কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 2 2 4, 4 2 8, 3 3 9, রাইট, কি কাজ করছে, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 3 এর জন্য একটা 3, তাহলে 6। ঠিক আছে, কিউব রুট হচ্ছে তোমার 6 অ্যাকচুয়ালি বেরোচ্ছে আমার, ডিভাইড করলে সেই নাম্বারটা সরিয়ে দেবো, যতগুলো এক্সট্রা থাকবে সরিয়ে দেবো, আর মাল্টিপ্লাই থাকলে যতগুলো এক্সট্রা কম আছে সেটাকে মাল্টিপ্লাই করে দেবো। জিনিসটা স্কোয়ার রুটের মতনই, শুধু দুটো তিনটের ব্যাপার, আমার দুটো আছে না তিনটের ব্যাপার। আচ্ছা, এবার কিছু প্রপার্টিজের ব্যাপারে করি, দেখিয়ে দিই। ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে কিউবস অফ ইভেন নাম্বারস আর ইভেন and cubes of odd numbers are odd। যেমন এক্সাম্পল হচ্ছে ধর 2 এর কিউব 8, 2 হচ্ছে একটা ইভেন নাম্বার, 8 ও একটা ইভেন নাম্বার। যেমন 3 এর কিউব হচ্ছে তোমার 9, তো 3 একটা অড নাম্বার, 9 ও একটা নাম্বার, তাহলে কিউব অফ অড নাম্বার ইজ অলওয়েজ অড। প্রত্যেকটা যে কোনো এক্সাম্পল দিয়ে, ঠিক আছে, যে কোনো এক্সাম্পল দিয়ে তুমি দেখে নাও, 19 এর কিউব তোমার 6859, তাহলে এটা একটা অড নাম্বার, এটাও একটা অড নাম্বার, এটা হতেই হবে। সেকেন্ড প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের মনে রাখবে করতে গেলে, যে একটা নাম্বারে ইফ আ নাম্বার, ভালো করে শুনতে, ইফ আ নাম্বার হ্যাজ 4 1 4 5 6 or 9 in its unit place, যদি তার ইউনিট প্লেসে যদি একটা নাম্বার 1 4 5 6 বা 9 থাকে,
তাহলে তার কিউবও তোমার ইট কিউবস এন্ডস উইথ এন 8, তার কিউবটাও তোমার 8এই শেষ হয়, এটা রুল। ঠিক আছে, যে একটা নাম্বার যদি 1 4 5 6 বা 9 দিয়ে শেষ হয় ইউনিট প্লেসে, তাহলে সেটাও তোমার কিউবটাও তোমার 8 দিয়ে তোমার শেষ হয়। ঠিক আছে। আচ্ছা, ইফ আ নাম্বার if a number has 8 in its unit place, if a number has 8 in its unit place, তাহলে তার কিউব সব সময় ends with তোমার 2। একটা নাম্বার ইউনিট প্লেস যদি 8 থাকে তাহলে তার কিউবটা সবসময় 2 দিয়ে শেষ হয়, এটা নিয়ম, হতেই হবে। যেমন দেখো, এই 8-এর কিউব করলে তোমার আসে তোমার 512। যেমন ধরো 18-এর যদি কিউব থাকে তো সেটা তোমার হবে 5832। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই, ফার্স্টের এক্সাম্পলটা দেখো। 1 যদি থাকে ধরো তোমার, আর 9 যদি থাকে, যেমন 9-এর কিউব আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো এই জায়গাটা কোথায় দেখাই, এখানে ছোট্ট করে দেখাচ্ছি। ধরো 1-এর কিউব করলে 1 আসে, লাস্টে ধরো 4 আছে, শেষে। সরি, সেকেন্ড লটা একটু আরেকবার লিখছি। সেকেন্ড লটা একটু আমি অন্য কিছু লিখে দিয়েছি, সেকেন্ড লটা হচ্ছে ইফ আ কিউব ends with, ভালো করে দেখবে, ends with তোমার 1 4 5 6 or 9। ঠিক, একটা কিউব যদি তার ইউনিট প্লেসে, ইন দিস ইউনিট প্লেসে যদি 1 4 5 6 আর 9 দিয়ে শেষ হয়, তাহলে তার কিউবটাও তোমার কিউব অলসো এন্ডস উইথ 1 4 5 6 or 9। যেমন তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি, দেখো মানে কথাটা, মানে একটা কিউবের যদি তার ইউনিট প্লেসে যদি 1 4 বা 5 বা 6 থাকে, একটা কিউব নাম্বার, তার একটা নাম্বার যদি ইফ আ নাম্বার ends with, একটা নাম্বার যদি তোমার তার ইউনিট প্লেসে 1 4 5 5 6 বা 9 দিয়ে শেষ হয়, তাহলে তার কিউবটা তোমার 1 4 5 6 বা 9 দিয়ে শেষ হবে। যেমন ধরো 1-এর কিউব যদি করি আমার 1ই আসে, তারপর ইউনিট প্লেসে 1ই এলো। 4-এর কিউব করলাম 64 এলো, তারপর লাস্টে 4 এলো। 5-এর কিউব করলাম, দেখো 125 এলো, তারপর লাস্টে 5 এলো। 6-এর কিউব যদি করি তাহলে 216 এলো। আচ্ছা, তারপর দেখো তোমার 9-এর কিউব যদি করি, তাহলে 9-এর কিউব যদি করি তাহলে কত আসে? 9-এর কিউব করে 729 আসে। তো দেখো লাস্টে তোমার 9ই আসে। তো এটা যে কোনো ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল, মানে এটা নয় যে 9-এর ক্ষেত্রে। তুমি 19 যদি করো, 19-এর কিউব করলাম, এই যে কিছুক্ষণ আগে বেরোলো, আমি কি বার করিনি, 9-এর যদি কিউব করি, 9-এর কিউব হচ্ছে 6859। ঠিক আছে, তারপর তুমি দেখো 14-এর কিউব যদি করো তো 2744 আসে, তারপর লাস্টে 4 আসে। তো এটা রুল যে একটা নাম্বার যদি তার 1 4 5 6 আর 9 থাকে, তার ইউনিট প্লেসে তোমার তার কি বলে তার কিউবেও তার ইউনিট প্লেসে তোমার ওটাই থাকে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে থার্ড ল। থার্ডটা তো বললাম। আচ্ছা, এবার হচ্ছে তোমার সেকেন্ড বললাম, থার্ড বললাম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইফ আ কিউব ends with 2, কিউব কেন লিখছি, ইফ আ নাম্বার ends with 2 in unit place, তাহলে তার কিউব নাম্বারটাও তোমার ends with 8 দিয়ে শেষ হবে। যদি একটা নাম্বারের যদি তার ইউনিট প্লেসে যদি 2 থাকে, তার যে যদি কিউব করি তাহলে তার ইউনিট প্লেসে তোমার 8 থাকবে। যেমন 2-এর কিউব যদি করি, দেখো তার ইউনিট প্লেস 8 আছে। যেমন ধরো 12-এর যদি কিউব করি, 12-এর যদি কিউব, 12 64, 1728। ঠিক আছে, যেমন ধরো তোমার, ঠিক আছে, তো দেখো লাস্টে তোমার 8 আছে। এটা রুল, তুমি 22-এর কিউব করো, দেখবে লাস্টে তোমার 8ই থাকে। 5, if a number
ends with 7 in its unit place, যদি তার ইউনিট প্লেসে যদি 7 থাকে তাহলে তার কিউব নাম্বার will end with 3 in its unit place. একটা নাম্বারে সে যদি 7 থাকে তাহলে যখন তার কিউব করবো তখন তার ইউনিট প্লেস 3 থাকবে। যেমন ধরো 7 এর কিউব যদি করি তাহলে 343 হচ্ছে। আবার যদি 3 এর কিউব যদি করি, ধর 3 এর কিউব কেন বলবো, 17 এ যদি কিউব করি তাহলে আমার 4913। দেখো লাস্টে তোমার 3 আছে ইউনিট প্লেস। এর থেকে উল্টোটার ক্ষেত্রে প্রযোজ্য, যে যদি একটা নাম্বার যদি 3 থাকে, এটা যদি 3 থাকে তাহলে তার কিউব নাম্বারে তোমার একটা নাম্বার শেষে 3 থাকে তাহলে তার কিউব নাম্বারে তোমার লাস্টে 7 আসবে। যেমন ধরো 3 এর কিউব হলে তোমার 27 আসে, ঠিক আছে। যেমন ধরো 13 এর কিউব যদি করি তোমার 2197। তাছাড়া উল্টোটা ক্ষেত্রেও প্রযোজ্য, যেটা একটা নাম্বার শেষে 3 থাকে ইউনিট প্লেসে তাহলে কিউব নাম্বার শেষে তোমার 7টা তোমার আসবে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে এখানে লিখে দিই, ইফ আ কিউব, ইফ আ নাম্বার এন্ডস উইথ 0, ঠিক আছে, ইফ আ নাম্বার এন্ডস উইথ 0 in its unit place, ঠিক আছে, its cube ends in 0 also, ঠিক আছে। এবার কি বলেছে, একটা কিউব ওভার রেশনাল নাম্বার কি করে বার করবো, কিউব ওভার রেশনাল নাম্বার আবার কি করে, যেভাবে ফ্র্যাকশনে বার করে সেভাবে রেশনাল নাম্বারে বার করবো। তো আমাকে বলে যে কিউবস ওভার রেশনাল নাম্বার, তোমার আছে পি বাই কিউ, কিউব আছে, এটা কি হবে পি ইন্টু কিউ, পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ ইন্টু কিউ। তাহলে আমাকে -5/3 কিউব বার করতে বলবে। তাহলে কত হয় -5 ইন্টু -5 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 তাহলে 5 5 যা 5 এর কিউব করলে 125 হয়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। সবসময় মনে রাখবে একটা নেগেটিভ নাম্বারের কিউব, একটা নেগেটিভ নাম্বার, -5 এর কিউব হয়েছিল এখানে, তো একটা নেগেটিভ নাম্বারের কিউবের সাইনটা সবসময় মাইনাসই আসে। মানে ধরো তোমার আছে যে -a⁴ ইকুয়ালস টু -a³, মানে সাইনটা তোমার মাইনাসই থাকে অলওয়েজ। স্কোয়ার হলে পজিটিভ হয়ে যায়, কিউব হলে তোমার সাইনটা মাইনাস থাকে। তো তোমার অত ক্যালকুলেশন সাইন চেঞ্জের অত ভাবনা চিন্তা করার দরকার নেই। যেমন -5 এর কিউব করছে, এটা মানে কি -5 এর কিউব বাই 3 এর কিউব, তাহলে -5 এর কিউব করলাম, 5 এর কিউব 125, আর তার সাইনটা সবসময় তোমার মাইনাসই হবে। আর 3 এর কিউব করলাম 27 হয়ে গেল, বেরিয়ে গেল। দিস ইজ মাই আনসার, ঠিক আছে। 2/3 কিউব করতে বলে কি করবে, 2/3 কিউব মানে 2 এর কিউব ডিভাইডেড বাই 3 এর কিউব, 2 এর কিউব করলে কত হয় 8, 3 এর কিউব করলে কত হয় 27, বেরিয়ে গেল।